নমস্কার। 2023-এর প্রাথমিক টেট পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট পাস করবে এ নিয়ে একটি আলোচনা, যে দেখতে হবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো মোটামুটি যেটা খবর পাওয়া গেছিল, 2023-এর প্রাথমিক টেট পরীক্ষায় 2,80,000 মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো সেখানে কতজন পাস করবে, পরীক্ষার প্রশ্নপত্রের যে কাঠিন্য মান সেই অনুযায়ী ধরলে কিন্তু কাঠিন্য মান কিন্তু ভালোই ছিল। আর 2,80,000-এর মধ্যে প্রায় অনেক ক্যান্ডিডেট ছিলেন যারা NIOS DLED থেকে পাস করে তারা পরীক্ষা দিয়েছিলেন। যেহেতু যখন 2023-এর টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল, তখন কিন্তু NIOS DLED কিন্তু ইনভ্যালিড হননি বা ভ্যালিড কোনো দিনই ফ্রেশ রিক্রুটমেন্ট বসার ক্ষেত্রে ছিলেন না অফিসিয়ালি। তো বিষয়টা হলো এটাই, যে মান আমরা দেখেছি 2017-য় যে প্রশ্ন হয়েছিল সেই অনুযায়ী তারা 5%ও পাস করতে পারেননি। তো সেক্ষেত্রে বলা যায় সেখানেও কিন্তু যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেটা প্রায় 1,90,000-এর মতো। তো সেখানে কিন্তু 10,000 মতো ক্যান্ডিডেট পাস করেছিলেন, মোটামুটি নিয়ার অ্যাবাউট 5%। তো সেই হিসেবে ধরতে গেলে কিন্তু এটা 5%-এরও কম পাস করার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে। খুব বেশি হলে হয়তো 4% পাস করতে পারে। তো সেখানে যদি ধরা হয় যে তো সংখ্যাটা, পাসের সংখ্যাটা 2023-এর টেট পরীক্ষার পাসের সংখ্যাটা খুব যদি বেশি হয় 11,000 মতো হবে। এবারে ভ্যালিড ক্যান্ডিডেট দেখতে হবে কতজন। এই 11,000-এর মধ্যে খুব কম হলেও 3,000 ক্যান্ডিডেট থাকবে যারা NIOS ক্যান্ডিডেট, 3,000 থেকেও বেশি থাকার সম্ভাবনা আছে। তো মোটামুটি আমি 3,000-ই ধরলাম। তো 8,000 ক্যান্ডিডেট কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট পাস করবে। এবার দেখতে হবে কি 2014, 2017 এবং 2022-এর টেট পাস ক্যান্ডিডেটরাও কিন্তু 2023-এর টেট পরীক্ষায় বসেছিলেন। সেক্ষেত্রেও কিন্তু সেখানে প্রায় সংখ্যাটা প্রায় 5,000-এর ওপর থাকবে যারা আগে টেট পাস করে বসেছিলেন। তো নতুন যারা টেট পাস করবেন সেই সংখ্যাটা হবে খুবই কম। খুব বেশি হলে সেটা হবে হয়তো 3,000 মতো। এই 3,000 মতোই ভ্যালিড ক্যান্ডিডেট 2023-এর টেট পরীক্ষায়, প্রাথমিক টেট পরীক্ষায় তারা পাস করবে। নতুন ক্যান্ডিডেট, নতুন ভ্যালিড ক্যান্ডিডেট যারা আগে টেট পাস করেননি, সেই রকম ক্যান্ডিডেট কিন্তু DLED ক্যান্ডিডেট তারা 3,000 মতো মোটামুটি পাস করবে।